अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत से न नूरी है न नारी। আমল সারা জান্নাতে যাওয়া যাবে নি, যদি আমল সারা জান্নাতে যাওয়া যাইতো আমার মায়ার নবীর আমল করা লাগতো না, আমার নবীর কোরআন তেলাওয়াত করা লাগতো না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ নবীকে বলে, নো কম্বল ওয়ালা, তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যা, গভীর রাত্রি নামাজে দাঁড়াইয়া যান। আমার নবী গভীর রাতে দাঁড়ায়া যান, সারা রাত্র নামাজে কাটায়া দেন। এত কষ্ট হয়, আমার নবীর পা মুবারক ফুলিয়া যায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি নিজেকে ধ্বংস করে দিবেন না। ও নবী, এত কষ্ট করবেন না গো নবী। আমি আল্লাহ এত কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই। আমি আল্লাহ আপনার জন্য কোরআনটা আমি আল্লাহ তাআলা আপনার সিনা মুবারকে ঢুকায় দিব। লা তুহাররিক লিসানাকা বিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহর নবী, আপনি জবানটা নাড়াইলে আপনার বড় কষ্ট হবে। আমি নবী আপনার জন্য যেন কষ্ট না হয়, এটা আমি আল্লাহ তাআলা চাই না। আপনার জিহ্বা নাড়ানো লাগবে না, বরং আপনি বসে থাকবেন, আল্লাহ গোটা কোরআনটা আপনার সিনায় ঢুকায় দিবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে নবীর আশিক উম্মতের দল, গোটা পৃথিবীর জন্য আমার নবী রহমত। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, নবী যা নিয়ে আসছে সেগুলো ধরো, নবী যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো, নবীর দেওয়া জীবন বিধান মেনে নাও। চোরের দলেরা মনে করেছে সিরাতুন নবী যদি পালন করে, নবীর সুন্নাত, নবী সুন্নাত পালন করেছেন, নবী জিহাদের ময়দানে মার খেয়েছেন। ৬৩ বছরের জিন্দিগি, এর মধ্যে ২৩ বছরের জিন্দিগি পয়গম্বর উম্মতের জন্য আদর্শের জিন্দিগি। এই জীবনে নবী কত মার খেয়েছেন, আমার নবীর উপর কত বিপদ। ওরা মনে করেছে মিলাদুন নবী পালন করলে হালুয়া রুটি দিয়া পালন করা যায়, আর সিরাতুন নবী পালন করলে তো মাইর খাইতে হয়। কথা কন না কেন? এই জন্য ওরা হালুয়া রুটির পক্ষের স্লোগান। খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, তেমন ভাবে বান্দা যুদ্ধের ময়দানে কাফের মুশরিক আর বেঈমান নাস্তিক মুরতাদের মোকাবেলায় ওরে আল্লাহর বান্দা নবীর আদর্শ অনুযায়ী মোকাবেলা করে, প্রয়োজনে জীবন গেলেও জীবন দিতে হয়, ঠিক কিনা? এজন্য ওরা মিলাদুন নবী মানে রসুলের মিলাদ। রসুলের মিলাদের মধ্যে পালন করার কিছু নাই। মিলাদের মধ্যে নামাজ নাই, কারণ জন্ম হয়েছে এই মাত্র, নামাজ কিসের আবার? ওরে আল্লাহর বান্দা, জন্ম হয়েছে এই মাত্র, রোজা কি?
জন্ম হয়েছে এই মাত্র, কোরআন তেলাওয়াত কি, নবীর সুন্নাত কি? ওরা মনে করেছে মিলাদ মানলে তো কোরআন মানা লাগে না, মিলাদ মানলে তো সুন্নত মানা লাগে না, নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, পর্দা করা লাগে না। এই জন্য চোরের দলেরা মিলাদের পক্ষে স্লোগান দেয়, আর যারা মিলাদের পক্ষে স্লোগান দেয় না বলে মিলাদুন নবী পালন করা যাবে না, কারণ মিলাদুন নবী পালন করতে পারবে কারো সাধ্য দুনিয়াতে নাই। কথা বলেন না কেন? কারণ রসুলের মিলাদ পালন করতে হইলে রসুল জন্মগ্রহণ করেছেন। রসুলের জন্মগ্রহণের সময় যত আশ্চর্য ঘটনা সব কিছু উম্মতের জন্য ঘটাইতে হবে, এটা কারো জন্য সম্ভব হবে না। এটা একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্যই একমাত্র বৈশিষ্ট্য, রসুলের জন্যই খাস, পৃথিবীর কেউ পারবে না। রসুলের মিলাদুন নবী পালন করা যায় না, মিলাদুন নবী আলোচনা করা যায়। এই কথা বলছেন বিধায় এনায়েতুল্লাহ আব্বাসী বড় কষ্ট লাগে, কত বড় স্পর্ধা। তোমার খাদেম দেখলাম গতকালকেও সে বলতেছে বিচি মৌলবী, নাউজুবিল্লাহ বললেন না? বাংলাদেশের আলেমদেরকে সে বিচি মৌলবী কয়, কাঠমোল্লা বলে। আমরা যারা মিলাদুন নবীর পক্ষের স্লোগান দেই না, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, দয়ার নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, হ্যাপি বার্থডে মুহাম্মদ পয়লা কেক কাইটা আমরা আনন্দ করি না, বিদায় ওদের ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলে? ওরা তো হ্যাপি বার্থডে বুঝেছে, কারণ জানে ওরা এই দুই একটা জিলাপি বিতরণ করে আর ইয়া নবী সালাম আলাইকা বলে যদি স্লোগান দেওয়া যায় আর গোটা জিন্দিগি রসুলের অনুসরণ করা না লাগে, এর চেয়ে সহজ আমল আর কি আছে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন রসুল জানিয়ে এসেছে তামান, আমার নবী যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো থেকে বান্দা বিরত থাক। রসুলের দেওয়া আদর্শ মানো, আল্লাহর কোরআনটা ধর। নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ওরে আল্লাহর বান্দা নবী আমার ডাক দিয়া বলেন আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর নবীর সুন্নাত রেখে গেলাম। আমার আল্লাহর দেওয়া কোরআন এবং সুন্নাত যদি মানতে পারো, আল্লাহর কসম তোমাদেরকে আমার আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। হकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं को माशुक नुकरा फर जिंदजान। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। मूसा नबी দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন, मूसा নবীর সাথে সাথে তাওরাত বিদায়। ঈসা নবী বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে ঈসা নবীর ইনজিল কিতাবও বিদায় হয়ে গেছে। দাউদ নবী বিদায় হয়ে যাওয়ার পর দাউদ নবীর জাবুর কিতাবটাও বিদায় হয়ে গেছে, জমিনের সাথে দাফন হয়ে গেছে। কিন্তু আল্লাহ এমন কালাম আল্লাহ নাজিল করেছেন, যেই কালাম আল্লাহ তাআলা এমন দামি করে বানিয়েছেন। রাহমাতুল লিল আলামিনকে বলেন ওয়ারফা'না লাকা যিকরাক। নবী আমার, আল্লাহ আমি আল্লাহ আপনাকে এত সম্মান দান করেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর নাম। আরো জোরে বলেন। আযানের মধ্যে আমার আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একামতের মধ্যে দেখো সেখানেও আল্লাহর নাম, সেখানেও নবীর নাম। ওরে বান্দা, দুরুদের মধ্যেও আমার নবীর নাম। এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ আমার নবীর নামটা রাখে নাই। ওই নবীকে আল্লাহ যেই কোরআন আল্লাহ দান করেছে, ওই কোরআনটাকে আল্লাহ এমন দামি করেছেন, ওই কোরআনটাকে পৃথিবীর কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বলেন কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষ সবাই যদি এক জায়গায় হয়, সবাই যদি চিন্তা করে আমরা কোরআনের বিপরীত কিছু বানাইব, সবাই মিলেও পারবে না। আল্লাহ তাআলা বলেন গোটা কোরআন তো বানাইবে দূরের কথা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, পারলে কোরআনের 10টা সূরার মতো সূরা নিয়ে আসো, সেটাও পারে নাই। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, আল্লাহ বলেছেন পারলে একটা আয়াত দেখাও, একটা আয়াত তারা দেখাইতে পারে নাই। ও নবীর আশিক উম্মতির দল, কারণ আল্লাহ তাআলা এমন কোরআন আল্লাহ নবীকে দান করেছেন। নবীজির সবচেয়ে বড় মুআজিজা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। সেই কালামুল্লাহটা পৃথিবীর সব জায়গায় তেলাওয়াত হবে, সব জায়গায় পড়া হবে। ওই কালামে তো দামি,
ওই কালামুল্লাহ এত দামি, ওই কালামুল্লাহর এত দাম, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত দামি করেছেন। ওই নবীকে আল্লাহ যেই কোরআনটা দিয়েছেন, ওই কোরআনের দামটাও আল্লাহ পৃথিবীর সব কিছুর চাইতে বেশি করেছে। আর জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দান, ও আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা। বহু শিক্ষা আল্লাহ তাআলা তাকে শিক্ষিত করেছে, কিন্তু কোরআনের শিক্ষায় তার সিনার মধ্যে নাই, কোরআনের শিক্ষা অর্জন করে নাই। পৃথিবীর কত মানুষ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, উকিল, ব্যারিস্টার, কিন্তু তার সিনার মধ্যে আল্লাহর কালাম নাই, তার সিনার মধ্যে কোরআন নাই। কমপক্ষে 4টা সূরা, সূরায়ে ফাতিহা সহ, সূরায়ে ফাতিহা সহ 5টা প্রতিটা মুসলমানের জন্য সহিভাবে সত্য করা তো জরুরি। অথচ বান্দা তাকাইয়া দেখো, পৃথিবীর কোনো ডিগ্রির অর্জনের অভাব নাই, কিন্তু বান্দা তাকাইয়া দেখ, তার মধ্যে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন নাই। আল্লাহর বান্দা বহু শিক্ষায় শিক্ষিত বিজ্ঞানী, রাস্তার পাশ দিয়ে যাইতেছিল, আল্লাহর বান্দা যাওয়ার সময় আল্লাহর বান্দা হঠাৎ করে শুনতে পায়, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যে কোরআনের হাফেজ, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে এত সম্মানিত করবেন, এত সম্মানিত করবেন, ওরে তো আল্লাহ জান্নাত দিবে, সে নিজেও 10 জন জাহান্নামীকে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায় দিবে। এরে আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এই কথা শোনার পর মাথাটা নষ্ট হয়ে গেছে। আরে আমার বাবাই তো আমারে কত শিক্ষা দিয়েছে, কিন্তু আমি তো আমার সিনায় আল্লাহর কোরআন ঢুকাইতে পারি নাই, আমি আল্লাহর কোরআন শিখতে পারি নাই, আমার কি উপায় হবে? জাহান্নামের আসামি বুঝি, আল্লাহর কাছে যদি কোরআনটা না নিয়ে যায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জবাব দেওয়ার তো রাস্তা হবে না। আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, যারাই কোরআনটা নিয়া শোনায় আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলবেন, তোদেরকে আমি চিনি না, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। যারা আমার পরে কোরআনকে বিকৃতি করেছো, দিনকে বিকৃত করেছো, কোরআন মানো নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলো নাই, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রাখে নাই। আল্লাহর বান্দা এই বয়ানগুলো শুনে তার দিলটা নাড়া দিয়ে উঠছে। ওরে আল্লাহর বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দা আল্লাহর কথা স্মরণ হইলে দিলটা নাড়া দিয়া ওঠে। বলেন তো, তার দিলের মধ্যে ভয় ঢোকানোর মালিক যিনি, তিনি কে? আর বলেন, জোরে বলেন, কে? আমার মালিক। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা পরিবর্তন করে দিয়েছে। বাবার কাছে গিয়া বলে, বাবা, আমারে তো বাংলা শিক্ষায় বিজ্ঞানী বানাইছো, অথচ আমি কোরআন কিছুই জানি না। কোরআন না জানার কারণে তো আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। জানি না আমার কি উপায় হয়, আমার জানি কি উপায় হয়। বাবা গো, আমার মনের মধ্যে একটা আবদার, আপনি তো আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন, আমার জন্য একজন স্ত্রী তালাশ করবেন। আমার মনের মধ্যে একটা ইচ্ছা, আপনি আমার জন্য এমন একজন নারী তালাশ করবেন যিনি কোরআনের হাফেজা, যার সিনার মধ্যে কোরআনের হেফজ আছে, এমন একটা মেয়ে আমার জন্য মিলাই দিবে। আল্লাহ যেন এই হাফেজা মেয়ের হাত ধরে আমি জান্নাতে যেতে পারি। যদিও আমি কোরআনের হাফেজ হতে পারি নাই,
কিন্তু হাফেজা হাফেজের মাধ্যমে 10 জন কোরআন আল্লাহ তাআলা জাহান্নামীকে জান্নাতে দিবেন। আমার মনের মধ্যে বড় আশা, আমাকেও বুঝি আল্লাহ সেই জান্নাতের মালিক বানাবে। আমার মনের মধ্যে বড় আশা, আল্লাহ যেন আমার সেই কোরআনের ওই হাফেজের সাথে জান্নাতে দেন। আল্লাহ যেন একসাথে আমার জান্নাতে উঠা। আমার দিলের মধ্যে বড় আশা, যদি আপনি আমার জন্য দেখেন। এবার বাবায় তালাশ করতেছে, আল্লাহর বান্দা এবার খবর পাইল অমন একজন ইমাম সাহেব, একজন আলেম আছে, কিন্তু অনেক গরিব, তার একজন হাফেজা মেয়ে আছে। এবার এই কথা শোনার পর ছেলেটা বলতেছে, আমার টাকা পয়সা কিছুই লাগবে না, একজন হাফেজা আমার ঘরে চাই। আর আজকে প্রথমেই বলে, দেখো 5 তলা বিল্ডিং, মেয়ের আছে কিনা, দেখো মেয়েটা অমুক নায়িকার মতো সুন্দর কিনা, 5 ফুট 5 ইঞ্চি কিনা, এমন লম্বা চৌড়া কিনা, সুন্দর যেমন কিনা। ওরে আল্লাহর বান্দারা, টাকা পয়সা এত আছে কিনা, সৌন্দর্য দেখেছো, বাড়ি গাড়ি দেখেছো, কিন্তু তার সিনার মধ্যে কোরআন আছে কিনা, তার মধ্যে দ্বীনের বুঝ আছে কিনা, এটা দেখো নাই। যদি বান্দা দিনদারি না দেখো, তাহলে নির্ঘাত তুমি জাহান্নামে যাইবা। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি দিনদার হতে পারি নাই। রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, লা তাকুন খামিসান ফাতালিক। হয় আলেম হও, না হয় ছাত্র হও, না হয় তুমি সহযোগিতাকারী হও, না হয় তুমি আলেমকে মহব্বতকারী হও। পঞ্চম কোন রাস্তা নাই জান্নাতে যাওয়ার জন্য। মুক্তির রাস্তা 4টা। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি যদিও কোরআন আমার সিনাই নাই, কিন্তু এমন একজন কোরআনওয়ালা যদি আমার ঘরে হয়, তাহলে ওই কোরআনওয়ালার হাতটা ধরে ধরে আমিও যদি আল্লাহ কবুল করেন জান্নাতে চলে যাব। কিন্তু যাদের মধ্যে আছে আল্লাহর ভয়, দিনদার মানুষেরা কোনোদিন টাকা পয়সা তালাশ করে না। ওরা পকেটে কোনো ছেলের কাছে, টাকাওয়ালার কাছে, কোনো ছেলের কাছে দিয়া দেয় না, বরং দেওয়ার আগে চিন্তা করে মেয়েটা আমি দিব এমন একজন ব্যক্তির কাছে যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে নবীর সুন্নত আছে, আদর্শ আছে। এমন লোক ছাড়া আমরা কাউকে কারো কাছে আমার মেয়েটা দিব না। তার কাছে দিতে চায় না, বলে না না, তুমি তো বিজ্ঞানী, কোরআনওয়ালা না, তোমার কাছে আমার হাফেজা মেয়েটা দিব না। এবার ছেলের কথা শুনিয়া ছেলেটা বলে, আমি একজন হাফেজা চাই, যেন আমি হাসরের ময়দানে একজন হাফেজার সাথে জান্নাতে যেতে পারি। এই আশায় আমি একজন হাফেজা মেয়ে চাই। এই কথা বলতে দেরি পরিবারের লোকেরা রাজি হয়ে গেল। পরিবারের লোকেরা বলে, যার মধ্যে দ্বীনের এত মহাব্বত আর ভালোবাসা আছে, তার কাছে আমাদের মেয়েটা দেওয়ার জন্য আমরা রাজি আছি। রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর স্বামী ঘরের মধ্যে ঢুকেছে। বিবি কিছুক্ষণ পরে ঘরের মধ্যে আসিয়াই প্রথমে দিয়েছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শুনিয়া বড় অবাক হয়ে গেল, কারণ আল্লাহর বান্দা এতদিন চলেছে কোনোদিন সালাম কি জিনিস চিনে না। ও আল্লাহর বান্দারা দেখবেন অনেকে সালাম দিয়া চায়া থাকে, মনে করে এটা কোন গ্রহ থেকে জানি কিছু বলতাছে। সালাম দিলে এমনি চায়া থাকে, মনে হয় যেন কিছু একটা সে বলছে, অথচ সালাম মানে নবীর সুন্নত, আমি দিলাম জবাব দিতে হয়, বুঝে না। ওরে আল্লাহর বান্দা, সালামটা দেওয়ার পর বলে, এমন কথা কোনোদিন শুনি নাই, এত শান্তির কথা। আমার ঘরটা মনে হয় শান্তিতে ভরে গিয়েছে। স্ত্রী ঘরের মধ্যে আসার পর স্বামীরে ডাক দিয়া বলে, রে স্বামী, 2 রাকাত শুকরের নামাজ আদায় করো। বিবাহ হওয়ার পরে 2 রাকাত শুকরের নামাজ আদায় করতে হয়। ওরে আল্লাহর বান্দা, আজকে কেন শান্তি হয় না? স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না। ও মা, তোমার ঘরে কেন শান্তি নাই? একমাত্র
একমাত্র কারণ তোমার ঘরে নামাজ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাকুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন নামাজ থাকবে, ঈমান আমল থাকবে, আল্লাহ তোমার ঘরে শান্তি দিবেন, মহব্বত দিবেন, ভালোবাসা দিবেন। ওরে আল্লাহর বান্দা, বিবি ডাক দিয়া কয়, রে স্বামী, 2 রাকাত নামাজ আদায় করে নাও। এবার স্বামীও নামাজ আদায় করে নিল, বিবিও নামাজ আদায় করে নিল। নামাজ আদায় করার পর এবার স্বামী স্ত্রী দুইজনে কথাবার্তা বলতেছে। প্রথমে স্বামী ডাক দিয়া বলে, তোমার কাছে কয়েকটা প্রশ্ন আমার। 1 নম্বর প্রশ্ন, ও বিবি, আমারে তোমার পছন্দ হয়েছে কিনা? বিবি ডাক দিয়া বলে, স্বামী, সেই দিন তোমার মুখ থেকে শুনেছি তুমি চাও একজন হাফেজ আমের হাত ধরিয়া, একজন আল্লাহওয়ালা নেককার মানুষের হাত ধরিয়া জান্নাতে যেতে চায়। কারণ আমার সিনায় কোরআন নাই, আমি হাফেজ হতে পারি নাই, আমি কোরআনের আলেম হতে পারি নাই, কিন্তু একজন হাফেজ আর আলেমের সাথে তাকিয়া জান্নাতে আমি যেতে চাই। ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি বিবাহ করি অবশ্যই তোমাকে আমি বিবাহ করব। দিন থেকেই পছন্দ। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, এবার ডাক দিয়া বলে, বিবি, আমার ঘরটা পছন্দ হয়েছে নাকি? বলে, হা হা, তোমার ঘরটা কেন পছন্দ হবে না? কারণ তুমি অনেক বড় জমিদার, বাড়ি ঘরের অভাব নাই, বিশাল আলিশান ঘর, আমার সব পছন্দ হয়েছে। ও নবীর আশিক উম্মতের দল, আমি তোমার স্ত্রী হইয়া বড় খুশি, আমি বড় রাজি। তবে স্বামী, আমি তোমার একটা কথা বলতে চাই। কি কথা বিবি? এবার বিবি ডাক দিয়া বলে, রে স্বামী, পৃথিবীর বড় বড় দামি দামি বই, তুমি বিজ্ঞানী হইতে গিয়া যত বইগুলো পড়েছো, ওই বইগুলো এক জায়গায় আছে, সেখানেই আল্লাহর কালামটাও নিচে আছে। ওরে স্বামী, আমার একটু বলো, তুমি কি কোরআন শরীফটা নিচে রাখবা না উপরে উঠায় নিবা? সাথে সাথে স্বামী বেচারা চোখের পানি ফালাইয়া বলে, রে বিবি, কারণ আল্লাহর কালামে মুতাবিক আমি ওই কালামটাকে নিচে রেখে দিব না, ওই কালামুল্লাহটাকে আমি উপরে উঠায় নিব, কালামুল্লাহটা আমি নিচে রাখবো না, আমি উপরে উঠায় নিব। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, মেয়েদের কাজ হলো নিচে থাকা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও আল্লাহর বান্দা, মেয়েদের কাজ হলো নিচে থাকা, তুমি তো হলো দুনিয়ার বই, আর আমার সিনার মধ্যে আছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম সিনার মধ্যে আছে, ওই আল্লাহর কালামের উপরে দুনিয়ার বইগুলো তুমি কিভাবে উঠাইবা? দুনিয়ার বইগুলো কিভাবে উঠাইতে হবে? ওরে আল্লাহর বান্দা, এবার স্বামী বুঝতে পেরেছে। স্বামী বলে, বিবি, আমারে আর বুঝানো লাগবে না রে বিবি, আর কিছুই বলা লাগবে না। স্বামী বেচারা সালাম দিয়া বলে, বিবি, আল্লাহ যেদিন আমার ভিতরে কোরআন ঢুকায়, আল্লাহ আমারে যেদিন কোরআনের হাফেজ বানাইবে, এর আগ পর্যন্ত আমি তোমার ঘরে আসবো না। আমি তোমার কাছে ওয়াদা দিয়া গেলাম। এই কথা বলিয়া ও আল্লাহর বান্দারা, স্বামী বেচারা বিদায় হয়ে ঘর থেকে চলে গিয়া মাদ্রাসার একজন আলেমের কাছে বলে, হুজুর, আমারে কোরআন শিখা, আমারে কোরআনের হাফেজ বানান, আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন আমি ঢুকাইতে চাই। ও আল্লাহর বান্দারা, এইভাবে যখন বলেছে, আল্লাহর বান্দা এবার মক্তবের পড়াটা হুজুরের কাছে পড়লেন। পড়তে পড়তে কোরআনের সবক নিয়া কোরআনের হেফজ শুরু করে দিলেন। আস্তে আস্তে কয়েক বছরের মাথায় কোরআনের হাফেজ হয়ে গেলেন।
এবার কোরআনের হাফেজ হইয়া আল্লাহর বান্দা কয়েক বছর পরে বিবির ঘরের সামনে আসিয়া সালাম দেয়, বলবে বিবি ঘরের দরজাটা খোল, আজ থেকে কয়েক বছর আগে তোমার ঘর থেকে বিদায় নিয়েছি, তুমি বলেছো কোরআনের হাফেজা আমি, কোরআনের উপর কোরআন উঠানো যায়, কোরআনের উপর পৃথিবীর অন্য বই উঠানো যায় না, আমি আল্লাহর কোরআনটা মুখস্থ করে এসেছি। ও প্রাণের বিবি, এবার আমার স্বামী হিসাবে মেনে নাও। আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর বান্দা কোরআনওয়ালার সাথে স্পর্শ হওয়ার কারণে দেখেন কত দামি আল্লাহ তারে করে দিয়েছে। পৃথিবীর শিক্ষায় শিক্ষিত ছিল, বিজ্ঞানী ছিল, কিন্তু আল্লাহর বান্দা যখন একটা হাফেজার সাথে তার সম্পর্ক হয়েছে, একটা হাফেজার সাথে বিবাহ হয়েছে, ও আল্লাহর বান্দারা এর উসিলায় তার সিনায় আল্লাহ কোরআন ঢুকায় দিয়েছে, আল্লাহ তারে হাফেজ বানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দিয়েছেন রে বান্দা। এই জন্য আমি নিজে মাদ্রাসায় পড়তে পারি নাই, কোরআনওয়ালাদের সাথে যদি মহব্বত রাখতে পারি, কোরআনওয়ালাদের সাথে যদি ভালোবাসা রাখতে পারি, এই ভালোবাসাটাই আল্লাহ জান্নাতে যাওয়ার কারণ বানায় দিবে।